শান্তিনিকেতনে যারা ঘুরতে গেছে অনেকের মুখেই ঘরে বাইরে রেস্টুরেন্টের কথা অনেক শুনেছি খুবই জনপ্রিয়, কিন্তু তার ভিতরে যে একটা হিডেন শপ আছে সেটা কিন্তু অনেকেই জানে না। এখানে বাইরেটা এত সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছে, যেখানেই দাঁড়াচ্ছি মনে হচ্ছে এখানেই একটা ছবি তুলি। সব জায়গাটাই পুরো ছবি তোলার জন্য পারফেক্টভাবে বানিয়ে রাখা। এখানকার সার্ভিসটা আমার খুবই বাজে লেগেছে, কারণ একটা থালি যখন অর্ডার করা হয় সেই থালিতে সব কিছু একবারে কিন্তু দিয়ে যায়, কিন্তু এখানে তা না, ফিশ থালিতে ফিশটাই পর্যন্ত এসে পৌঁছায়নি। আমাদেরকে বারবার করে বলতে হচ্ছে আরও কী কী আছে এই থালির সাথে, সেগুলো সব একবারে প্লিজ দিয়ে যান, কিন্তু তারা শুনছে না। ওদের যখন মর্জি হচ্ছে তখন তারা এসে দিয়ে যাচ্ছে, আর ভীষণ ব্যবহারটা খুবই বাজে লেগেছে আমার কাছে। আর আমি এখানে নিয়েছিলাম হচ্ছে পোলাও আর তার সাথে চিংড়ি মাছের মালাইকারি। টেস্ট মোটামুটি ছিল, খুব একটা ভালো ছিল না। এবার চলো তোমাদেরকে আসল জায়গায় নিয়ে যাই। এখানে যে হ্যান্ডক্রাফটের শপটা রয়েছে, এখানে দেখো সব কিছুই একটা ইউনিক টাইপের কালেকশন আছে, মানে যেগুলো আমি আগে কোনোদিন কোথাও দেখিনি। হ্যাঁ, এগুলো অবশ্যই দেখেছি। তা এবার দেখো আমার হাতে যেটা রয়েছে, এটার মধ্যে একটা পাখি বসানো আছে। এটা কিন্তু সম্পূর্ণটাই পিতলের, আর এটা নাকি মেহগিনি কাঠের। ওটার দাম প্রায় 3000 টাকার কাছাকাছি ছিল। আর এটা ছিল হচ্ছে একটা পকেট ডায়েরি টাইপের, খুবই সুন্দর ছিল এটা, কিন্তু আমি এটা নিয়ে রেখে দিয়েছি। এবার আসল জিনিস দেখাচ্ছি, ছেলেদের মানি ব্যাগ। দেখো কেমন একটা আনকমন টাইপের, আমি এরকম মানি ব্যাগ কোনোদিন ছেলেদের দেখিনি। মানি ব্যাগটা তো অবধি তাও চিনতে পেরেছি, কিন্তু আসল জিনিস হচ্ছে এগুলো কি, এগুলো তো আমি বুঝতেই পারছিলাম না যে এগুলোকে কি বলে না বলে, কিন্তু ভালো লাগলো সব কিছু। যেহেতু হ্যান্ডক্রাফটের দামটা তো একটু বেশি হবেই, এটা স্বাভাবিক কথা, কিন্তু এটাকে আমি চিনি। এটা ছোটোবেলায় বাবা আমাকে এটা কিনে দিচ্ছিল, সেটা আমার কাছে এখনও পর্যন্ত রয়েছে। তারপর সুতোর কাজ করা অনেক রকমের অনেক কিছু ছিল ফ্রেমের মধ্যে বাঁধানো। তারপর দেখো এখানে আরও কতগুলো পিতলের কাজ করা, মানে ট্রেগুলোর উপরে এরকম পিতলের করা। এখানে আবার একটা মানুষের আকারে কিছু একটা বানানো আছে। সব কিছু ইউনিক, কিন্তু দাম অনেকটাই বেশি। যেহেতু হ্যান্ডক্রাফট আর এত ইউনিক জিনিস, দাম একটু বেশি হবেই। আর এখানে আমার এটাকে দেখে তো সাপের ঝুড়ি মনে হলো, জানি না ওটা আদৌ কী, কিন্তু জিনিসটা ভালো লাগছিল বেশ। কিন্তু এটা কি, এটা কি কাজে ব্যবহার হয় এটা আমার মাথায় ঢুকছিল না। তোমরা যদি কেউ জেনে থাকো এটা বলো, এটা কি কাজে ব্যবহারটা হয়। আর এটা হচ্ছে কাঁটা চামচ, আর এগুলো হচ্ছে সব মোমবাতি হাতে বানানো।